কলকাতার ব্যস্ত ফ্ল্যাটে থাকেন অভিক আর তার স্ত্রী। সঙ্গে রয়েছে অভিকের বাবা সত্তরোর্ধ্ব অনাথবাবু। অনাথবাবুর দিন কাটে পুরনো বই আর রেডিওর নব ঘুরিয়ে। অন্যদিকে অভিকের ছেলে নীল এই প্রজন্মের প্রতিনিধি। সারাক্ষণ কানে হেডফোন আর হাতে গেমিং কনসোল। তাদের মধ্যে কথা হয় খুব কম। বড়জোর খাইছিস বা কোথায় যাচ্ছিস এইটুকুই। প্রথম সংঘাত এক পশলা মেঘ। একদিন বৃষ্টির বিকেলে লিভিং রুমে বসে নীল জোরে জোরে ভিডিও গেম খেলছিল। অনাথবাবু বিরক্ত হয়ে বললেন, নীল, একটু আওয়াজটা কমা বাবা, খবরের কাগজটা মন দিয়ে পড়তে পারছি না। নীল বিরক্তির সুরে বলল, দাদু, এই তো আমার এনজয় করার সময়। তোমরা তো শুধু নিস্তব্ধতা পছন্দ করো। আধুনিক দুনিয়াটা অনেক স্পিডি, বুঝলে? অনাথবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন নীল তাকে সেকেলে আর অচল ভাবছে। মানিয়ে নেওয়ার এই অভাবটা তাকে কষ্ট দিচ্ছিল। কাকতালীয়ভাবে সেই রাতেই শহরে এক প্রবল কালবৈশাখী ঝড় শুরু হলো। ইন্টারনেটের টাওয়ার চলে গেল আর লোডশেডিংয়ে পুরো এলাকা অন্ধকার। নীলের সব আধুনিক গ্যাজেট অকেজো হয়ে পড়ল। অন্ধকারে সে রীতিমতো ভয় পেতে শুরু করল। অনাথবাবু শান্তভাবে আলমারি থেকে একটা হ্যারিকেন বের করে আনলেন। কাঁচের চিমনি মুছে যখন তিনি সেটা জ্বালালেন, নীলের মনে হলো সে কোনো রূপকথার রাজ্যে ঢুকে পড়েছে। হ্যারিকেনের সেই মৃদু কাঁপানো আলোয় অনাথবাবু আলমারি থেকে বের করলেন তার যৌবনকালের এক গুচ্ছ চিঠি। নীল কৌতূহলী হয়ে দাদুর পাশে বসল। অনাথবাবু একে একে পড়ে শোনাতে লাগলেন তার বন্ধুদের লেখা চিঠি। তাতে ছিল দেশভাগের যন্ত্রণা, বন্ধুদের সাথে মাইলকে মাইল হেঁটে স্কুল যাওয়ার গল্প, আর সামান্য একটা আমের জন্য গাছ থেকে লাফিয়ে পড়ার রোমাঞ্চ। নীল আবিষ্কার করল দাদুর জীবনটা তার চেয়েও বেশি রোমাঞ্চকর ছিল, কোনো গেমের চেয়ে কম নয়। অনাথবাবু দেখলেন নীলের চোখগুলো গল্পের লোভে চিকচিক করছে। সে আসলে অবহেলা করতে চায় না, শুধু সময় দিতে জানে না। পরদিন সকালে আকাশ পরিষ্কার হলো। নীল তার স্মার্টফোনটা হাতে নিয়ে দাদুকে বলল, দাদু, তোমার ওই চিঠিগুলো তো হারিয়ে যেতে পারে। চলো, আমি এগুলো সব স্ক্যান করে তোমার জন্য একটা পার্সোনাল ডিজিটাল অ্যালবাম বানিয়ে দিই, তাহলে তুমি যখন খুশি দেখতে পাবে। অনাথবাবুও পিছিয়ে রইলেন না। তিনি অভিককে বললেন, নীলকে একটু ভালো ক্যামেরা কিনে দিস তো, ও তো ছবি তুলতে ভালোবাসে। আমি না হয় ওকে গ্রামের সেই পুরনো বাগানগুলো আর গলিগুলো ঘুরিয়ে দেখাবো, যেখানে ভালো ছবি পাওয়া যায়। এভাবেই শুরু হলো এক নতুন যাত্রা। অনাথবাবু এখন মাঝে মাঝে নাতির সাথে অনলাইন লুডো খেলেন, আর নীল নিয়ম করে প্রতিদিন আধা ঘন্টা দাদুর সাথে বারান্দায় বসে সূর্যাস্ত দেখে। পুরনো প্রজন্ম আর নতুন প্রজন্মের মধ্যে ব্যবধানটা আসলে ভালোবাসার অভাব নয়, যোগাযোগের অভাব। পুরনোরা যদি নতুনদের প্রযুক্তিকে আপন করে নেয়, আর নতুনরা যদি বড়দের অভিজ্ঞতাকে সম্মান দেয়, তবে দুই প্রজন্মই একে অপরের পরিপূরক হতে পারে।